ভারতের নবম এশিয়া কাপ জয় শুধু শিরোপা জয়ই নয়, এর পেছনে লুকিয়ে আছে এক তরুণ ক্রিকেটারের অবিশ্বাস্য এক গল্প, যার নাম তিলক ভার্মা। হায়দ্রাবাদের খুব সাধারণ এক পরিবারের ছেলে এই ব্যাটিং অলরাউন্ডার, যার বাবা নাম্বুরি নাগারাজু পেশায় ছিলেন একজন ইলেকট্রিক মিস্ত্রি আর মা গৃহবধূ। ক্রিকেটের যাত্রাটা মোটেও সহজ ছিল না তার জন্য। ছোট্ট তিলকের চোখে স্বপ্ন ছিল গায়ে জড়াবেন ভারতের জার্সি, কিন্তু ক্রিকেট খেলতে তো প্রয়োজন ব্যাট আর বলের, যা কেনার টাকা ছিল না তিলকের বাবার। তবে টাকার জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দেননি তিলক। বন্ধুদের কাছ থেকে ব্যাট ধার করে শিখেছেন শখের ক্রিকেট। বয়সটা যখন সবে 11, তখনই টেনিস বলে তিলকের ক্রিকেটীয় স্টাইলে মুগ্ধ হয়ে যান তার কোচ সালিম বায়াস। নিয়ে যান নিজের লিকালা ক্রিকেট একাডেমিতে। সেই থেকেই শুরু প্রথাগত ক্রিকেট চর্চা। বিপত্তি বাঁধে তিলকের যাতায়াত নিয়ে। বাড়ি থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার টাকাও ছিল না ভার্মা পরিবারের, কিন্তু ক্রিকেটের প্রতি তিলকের আকাঙ্ক্ষা দেখে নিজের স্কুটারে করে প্রতিদিন একাডেমিতে নিয়ে যেতেন, আবার প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দিতেন এই কোচ। EDF Aluminium, the first premium brand in Bangladesh. বলা হয় কষ্টের ফল নাকি মধুর হয়। সেই সুখের দেখা তিলক পেয়েছেন 2018-19 সালে। সে বছরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তিলক হয়ে যান ভারতের ক্রিকেটের, যে পথে বিপদে পড়েও ভার্মার ব্যাটে ভারত একবার লিখল ফিরে আসার গল্প। তিলক ভার্মারা তো এমনই হয়, ধ্বংসস্তূপের মাঝে ফিনিক্স পাখি, ম্যান ইন ব্লুদের ফিনিক্স পাখি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।